কোকো মিলন থিমের এই কেকটা দেখে ভাবছেন কার বার্থডে? আমাদের বাসার ছোট্ট রাজকন্যা জারার বার্থডে ছিল 4th আগস্ট। তো 9th আগস্ট স্যাটারডেতে ওর বার্থডে সেলিব্রেট করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রামিসা রুমাইসা সিস্টার্স লাইফ। রামিসা রুমাইসা তাদের ছোট বোন জারার জন্য একটা গিফট কিনেছিল। সেই গিফটটা তারা দুই বোন মিলে র্যাপিং করছে, এবং তারা শুধু তার ছোট বোনের জন্য কিনেনি, বড় বোন ময়নার জন্য একটা ছোট্ট গিফট কিনেছিল। সেই গিফটটাও তারা একসাথে র্যাপিং করেছিল। যেহেতু 4th আগস্ট জারার আসলে শরীরটা ভালো ছিল না, ওর একটু জ্বর ছিল, তাই সেভাবে সেলিব্রেট করা হয়নি। আর সেদিন ওর বাবারও অফিস বন্ধ থাকে না, স্যাটারডে সানডেতে আমার ভাইয়ার অফিস বন্ধ থাকে, তাই 9th আগস্ট ওর বার্থডে সেলিব্রেট করা হয়। আর 9th আগস্টে আমরা সকালবেলা, মানে শনিবার দিন সকালবেলা আমরা চলে যাই আম্মুর বাসায়, ওর বাবা বিকেলে আসে। তো ওরা পছন্দ করছিল কোন ফুলটা দিবে। সবাই ভাববেন 1 বছরের বাচ্চার জন্য আবার বার্থডেতে ফুল লাগে? হ্যাঁ লাগে, কারণ আমরা ফুল দিতে খুব পছন্দ করি। আর রামিসা রুমাইসও আমার মতো কিন্তু ফুল খুব পছন্দ করে। তো ওরা ওদের বোনের জন্য একটা পিঙ্ক কালারের এই যে ফুলটা পছন্দ করে, এবং মজার ব্যাপার যারা কিন্তু এই ফুলটা নিয়ে অনেক খেলা করেছে এবং অনেক পছন্দ করেছে। যারা রামিসা রুমাইসা যারাকে যে গিফটটা দিয়েছে সেটাও যারা অনেক পছন্দ করেছে। আর যেহেতু সেদিন কোকোমেলন থিমে ছিল, তাই সব কিছু কোকোমেলন রিলেটেড ছিল। সবাই জারা মামুনির জন্য, রামিসা রুমাইসা, আমার ময়না এবং আমার আব্বু আম্মু, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আসলে ওর প্রথম বার্থডে তো একটু বড় করেই করতে চেয়েছিল সবাই, কিন্তু যেহেতু ওর অনেক অসুস্থ ছিল, জ্বর ছিল, আবার আমার আব্বু আম্মু অসুস্থ ছিলেন, আম্মু এখনও অনেক দুর্বল। অনেক মজার মজার রান্না ছিল সেদিন, মূলত রান্নাটা বেশিরভাগই ভাবি করেছিল, যেহেতু আম্মু শরীরটা এখনও অনেক দুর্বল। আর আম্মু তার নাতনির বার্থডে বলে কথা মজার করে জিলাপি পিঠা বানিয়েছিল। আমি কিন্তু অনেক ভিডিও ক্যাপচার করেছি জারার কেক কাটা থেকে শুরু করে জারার বিভিন্ন ভিডিও, কিন্তু সব কিছু এখানে শেয়ার করছি না। যেহেতু আমি সবসময় বলি যে ভিডিও করি অনেক, সব কিন্তু আমি শেয়ার করি না, কিন্তু এখন যেহেতু আমি আমার আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিই, তাই কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, আর সবাই জারা মামুনির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।